আজকে আমি আপনাদের একটা প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব বা ট্রাই করব। আপনারা সবাই মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আপনাদের বেসিক্যালি প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা অনেকেই আপনাদের বিকাশের লিমিট শেষ হয়ে গেলে সেন্ড মানি করতে পারেন না। সো আমি তারপরে আপনাদেরকে বলি যে আমাদের তো কোনো এজেন্ট নাম্বার নাই, আপনারা কি করেন, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করেন বা পাঠান, টাকাটা ট্রান্সফার করেন। সো এই বিষয়টা আপনারা কিভাবে করবেন, চলুন আপনি ভিডিওটা আপনাদেরকে শেয়ার করি। হ্যাঁ, সো আপনারা আপনাদের বিকাশ অ্যাপে লগ ইন করার পরে সরাসরি চলে আসবেন ওই যে বিকাশ টু ব্যাংকে ক্লিক করবেন। বিকাশ টু ব্যাংকে ক্লিক করার পরে এখানে প্রথম যে অপশনটা আছে ব্যাংক টু অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। আর দ্বিতীয়টা আছে ভিসা ডেবিট কার্ড, এটাতেও অ্যাড করতে পারেন, বাট এটা হচ্ছে আপনার কার্ডে সরাসরি পেমেন্ট হয়ে যাবে। আমরা কি করব, ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবো, তাই আমরা কি ক্লিক করলাম, ব্যাংক অ্যাকাউন্ট। দেন এখান থেকে আপনাকে যে কোনো ব্যাংকে পাঠাতে পারবেন। এখানে এবি ব্যাংক লিমিট আছে, অগ্রণী ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক আছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক আছে, হ্যাঁ, ইস্টার্ন ব্যাংক আছে, আইএফআইসি ব্যাংক আছে, হ্যাঁ, মাল্টি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আছে ইত্যাদি, প্রাইম ব্যাংক আছে, সোনালী ব্যাংক আছে, ইউসিবি ব্যাংক আছে, ট্রাস্ট ব্যাংক পিএলসি আছে। সো আমি আপনাকে বা যে কোনো ব্যাংকের ডিটেলস দিতে পারি, সেই ব্যাংকের ডিটেলস এখানে খুঁজে বের করে নিয়ে আপনি পাঠাতে পারবেন। সো আমি আপনাদেরকে কি করব, একটা ব্যাংকের ডিটেলস দিব, আমি প্রাইম ব্যাংক পিএলসি এটাতে পাঠাবো, ঠিক আছে? সো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা কপি করে নেবেন, এইভাবে নোটপ্যাডে দিয়ে দিব আমি আপনাদেরকে। দেন এটা কপি করে নেওয়ার পরে আপনারা কি এটা প্রথমে প্রাইম ব্যাংক পিএলসি, তাই তো? ঠিক আছে, প্রাইম ব্যাংক পিএলসি এটা খুঁজে বের করি। প্রাইম ব্যাংক, এই যে প্রাইম ব্যাংক পিএলসি আমরা পেয়ে গেছি। এই প্রাইম ব্যাংকে আমরা পাঠাবো, আপনারাও সেম ভাবে পাঠাবেন, ঠিক আছে? আমি যে ব্যাংকের ডিটেলস দিব আপনারা সেই ব্যাংকেই পেমেন্ট করবেন। আপনাদের যখন আপনাদের ক্যাশ আউট করবেন বা ক্যাশ আউটের যখন নাম্বার থাকে না আমাদের কাছে, সরাসরি আপনারা ব্যাংকেই পাঠাবেন। তাই আমরা প্রাইম ব্যাংকে ক্লিক করে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। দেন এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দেবো আমাদের। দেন প্রসেস ব্যাংক অ্যাকাউন্ট টাইটেলটা দিয়ে দিব। এই যে ব্যাংক অ্যাকাউন্ট নেম যেটা, এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট টাইটেল। হ্যাঁ, কনক চন্দ্র রায়, এটা আমার নাম, আমার ব্যাংক যেহেতু। কপি করে বিকাশের এখানে দিয়ে দিলাম, প্রাইম ব্যাংকে এখানে। দেন প্রসেস, কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পরে বিকাশ টু ব্যাংক, এই যে এবার ভেরিফাইয়ের জন্য আইডেন্টিটি চাবে বা কোড চাবে, মোবাইল নাম্বার দেওয়া আছে। মানে আপনি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার সাথে আমার ব্যাংক অ্যাকাউন্টের সব ডিটেলস আপনার এখানে চলে আসবে। কত? 69,199,4, 69,199,4। হ্যাঁ, আমরা এবার কি করব, ভেরিফাই ক্লিক করব। এটার মূল বিষয় হচ্ছে যে প্রাইম ব্যাংক সিলেক্ট করার পরে আপনাদের প্রাইম ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, অ্যাকাউন্টের টাইটেলটা দেওয়ার পরে অ্যাকাউন্টের কোন কোন নাম্বার ব্যবহার করা আছে সবকিছু চলে আসবে এখানে। দেন আপনার বিকাশ অ্যাকাউন্টে একটা ওটিপি চলে আসবে, ওই ওটিপিটা এখানে প্রসেস করে দিবেন। দেন ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পরে ব্যাক টু হোম, ব্যাংক অ্যাকাউন্টটা আপনাদের অ্যাড হয়ে যাবে। এবার আমরা পেমেন্ট করে দেখাই আপনাদেরকে, ঠিক আছে? বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স আছে কত, ধরেন 3500 সামথিং। দেন বিকাশ টু ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট, প্রাইম ব্যাংক, আবার সিলেক্ট করলাম ব্যাংক, এখানে আমরা সিলেক্ট করি 100। প্রসেস 100তে আপনার চার্জ কাটবে 1.25 টাকা। রেফারেল দিতে পারেন, আমি দিলাম মাই। পিন দিয়ে দিবেন, বিকাশ পিন নাম্বারটা দিয়ে দিবেন। দেন বিকাশ পিন নাম্বারটা দেওয়ার পরে কনফার্ম প্রিমে ক্লিক করার পরে ট্যাপ করে হোল্ড করে ধরে রাখবেন। কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট বা আমার এই বিকাশ অ্যাকাউন্ট থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট চলে আসবে, বা আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি ব্যাংক ট্রান্সফার করলে আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। দেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিবেন, তাহলেই হবে। বুঝতে পারছেন? এই যে আমাদের প্রাইম ব্যাংক থেকে মেসেজ আসছে, 100 টাকা ক্যাশ ইন হয়ে গেছে, ঠিক আছে? সো এই ছিল প্রসেস। ভিডিওটা একটু লং হইলো, তার জন্য দুঃখিত। সো থ্যাংক ইউ সো মাচ।